যেগুলির কোনো ট্রেড লাইসেন্স নাই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো অনুমোদন নাই। সীসাকে মাদকের শ্রেণীভুক্ত করা হয়েছে 2018 সালের মাদকদ্রব্য আইনে। বিভিন্ন সময়ে আমরা পত্রপত্রিকায় দেখেছি সীসা লাউঞ্জ এবং সীসা বার থেকে কিশোর গ্যাং সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। সীসার আড়ালে তারা বিভিন্ন ধরনের ইয়াবা, গাঁজা, কোকেন সহ বিভিন্ন ধরনের মাদক তারা মিশ্রিত করে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। তারা সীসা বিক্রির নামে এসব মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে। এই বিষয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যম, বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে নিউজ প্রকাশিত হয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম বনানীতে একটি সীসা লাউঞ্জে আপনার সীসা এবং মাদকের টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে একটি হত্যা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরই প্রেক্ষিতে বিভিন্ন পত্রপত্রিকার পেপার কাটিং নিয়ে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দাখিল করেছিলাম। সেই রিট পিটিশনটি দাখিল করা হয়েছিল 18 জানুয়ারি 2026। পরবর্তীতে 4/3/2026 ইংরেজি মাননীয় হাইকোর্টের একটি বেঞ্চ মাদক এবং সীসার কার্যক্রম এবং এই সীসা লাউঞ্জগুলি বন্ধ করে দেওয়ার জন্য, এবং আমরা একটা পুলিশ কমিশনারকে একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠির আলোকে ব্যবস্থা গ্রহণ করার জন্য 60 দিনের জন্য নির্দেশ দিয়েছিলেন এবং 4 সপ্তাহ রুল জারি করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি সীসা লাউঞ্জে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু যেই সব বড় বড় স্পটগুলি রয়েছে সীসা লাউঞ্জের, যেমন বনানী, গুলশানের, কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় এইসব সীসা লাউঞ্জ বন্ধ করা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে মাননীয় পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার, র্যাবের ডিজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিজিকে আমরা একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছি। যদি ওনারা 48 ঘন্টার মধ্যে এইসব সীসা লাউঞ্জ হাইকোর্টের আদেশের আলোকে যদি ওনারা বন্ধ না করেন, তাহলে মহামান্য হাইকোর্টে আমরা যথাযথ নির্দেশনা চেয়ে আমরা পুনরায় রিট পিটিশন দাখিল করব এবং আদালত অবমাননার আবেদন করতে আমরা বাধ্য হব। এবং আরও একটি উল্লেখযোগ্য যে ঢাকা 17 হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের এরিয়া। উনি ক্ষমতা গ্রহণের পরে উনি বলেছিলেন উনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, কিন্তু উনার আসনে প্রায় 20টার অধিক সীসা লাউঞ্জ পরিচালিত হচ্ছে। পুলিশ ধরে না, পুলিশ অভিযানের আগে পুলিশ খবর দিয়ে দেয় আমরা আসছি, আপনারা জিনিসপত্র সরাই ফেলেন। আপনারা নিরপেক্ষভাবে যদি সরকার যদি চায়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি চায়, কোনো নিরপেক্ষ গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি সঠিকভাবে অভিযান পরিচালনা করা হয়, আজকে রাতে কোটি কোটি টাকার আপনার মাদকদ্রব্য এসব সীসা লাউঞ্জ থেকে উদ্ধার হবে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মাদক বিরোধী জিরো টলারেন্স এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।